আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত কোর্সে যারা ভর্তি আছেন সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করতেছি। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট জন ডানের লেখা একটি লাভ পোয়েম, সেটা হচ্ছে দি সানরাইজিং। আজকে আমি দি সানরাইজিং নিয়ে আলোচনা করব। এটা একটা লাভ পোয়েম এবং আমাদের জন ডানকেও বলা হচ্ছে লাভ পোয়েট, কারণ তার লেখাগুলোর মধ্যে অর্থাৎ তার যেই কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোতে আমরা দেখি যে সে এবং তার প্রেমিকা এই দুজন অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষের যেই ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু তিনি তার কবিতার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন, যার কারণেই এই কবি জন ডানকে বলা হয়েছে লাভ পোয়েট। তো আমরা ঠিক তেমনই একটা কবিতা এখন পড়ব, যেটার নাম হচ্ছে দি সানরাইজিং। এখন দি সানরাইজিং কবিতাটার বিষয়বস্তুটা কী, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে কবিতার মাঝে, সেটাই আমরা এখন দেখব। অর্থাৎ কবিতাটির বাংলা অর্থসহ আমি এখন ব্যাখ্যা করব। কবিতার শুরুতেই যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখন দেখেন। এখানে বলা হচ্ছে, বিজি ওল্ড ফুল আনরুলি সান, হোয়াই ডস্ট দাও থাস। এই এখন বলা হচ্ছে, ব্যস্ত বৃদ্ধ পাগল মানে নিয়মহীন সূর্য, কেন তুমি এমন করতেছো। তো এই যে এই কথাটা তো বলছে, এখন এই কথাটা কে কাকে বলতেছে আমরা কিন্তু হুট করে যখনই এই লাইনটা পড়বো তখন কিন্তু বুঝতে পারবো না। তো তাহলে আমি একটু ব্যাখ্যা করে নিই, তাহলে এই কথাটা ধরতে পারবেন। সেটা হচ্ছে আমাদের কবি জন ডান এবং তার যেই ওয়াইফ, তার নাম হচ্ছে অ্যানি মুর। এই অ্যানি মুরকে আমাদের জন ডান কিন্তু খুব ভালোবাসতো এবং তাদের বিয়ে মানে ব্যক্তি জীবনে তাদের বিয়েটাও হয়েছিল কিন্তু লাভ ম্যারেজ, অর্থাৎ তাদের বিয়ের পূর্বে এই অ্যানি মুরের সাথে কিন্তু আমাদের জন ডানের হচ্ছে প্রেম ভালোবাসা ছিল এবং পরবর্তীতে তারা কিন্তু পালিয়ে কিন্তু বিয়ে করে। তো যার কারণেই তার অন্তরে আসলে ভালোবাসার জিনিস ফুলটা ফুটেছিল এবং ভালোবাসাটা কি, একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যে আবেগগুলো কাজ করে সেইগুলোই কিন্তু তার কবিতার মাঝে কিন্তু খুঁজে পাওয়া যায়। ঠিক এমনই একটা কবিতা আমাদের দি সানরাইজিং। এখন এই প্রেমিক প্রেমিকা এখন বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন দেখা যাচ্ছে তারা বিছানাতে ঘুমায় আছে, শুয়ে আছে এবং তারা দেখা যাচ্ছে রাত্রি যাপন করছে, অর্থাৎ তাদের ভিতরে রাত্রে প্রেম ভালোবাসা হয়েছে, হওয়ার পরে তারা রাতে ঘুমায় আছে। এখন রাত্রেবেলায় প্রেম ভালোবাসার পরে যখন কেউ ঘুম থেকে উঠে তখন কিন্তু খুব সকালে কিন্তু উঠতে পারে না, তারা চাই আরও একটু সময় নিয়ে আমরা ঘুমাবো, অর্থাৎ 8-9টার দিকে উঠবো, এমন একটা চিন্তাভাবনা থাকে। তো ঠিক তেমনই মানে আমাদের কবি এবং তার ওয়াইফ দুজন বিছানাতে ঘুমায় আছে। ঠিক এমন সময় সূর্য তো তার টাইম মতোই উঠে পড়ে, ভোর 6টা যখনই বাজবে তখনই সূর্য উঠে পড়বে। এখন এমন সময় সূর্য উঠে পড়ছে এবং জানালার পর্দা দিয়ে, এই পর্দার ফাঁক দিয়ে একটু মানে জানালাতে পর্দা আছে, একটু ফাঁক আছে, এই ফাঁক দিয়ে এই সূর্যের কিরণ এখন তার বিছানার উপরে পড়ছে এবং এই কবির ঘুম ভেঙে গেছে। তো এখন এই যে আমাদের জন ডান, তিনি এখন গেছে রেগে এই সূর্যের উপরে। এখন এই সূর্যকে গালি দিতে দিতেই তার এই কবিতা যে সূর্যোদয় অর্থাৎ দি সানরাইজিং। এখন কিভাবে গালিটা শুরু করলো, তাহলে দেখেন কিভাবে বকা দেওয়া শুরু করলো এই সূর্যকে। বলতেছে যে, বিজি ওল্ড ফুল আনরুলি সান, হোয়াই ডস্ট দাও থাস। বলতেছে, ব্যস্ত বৃদ্ধ বোকা মানে নিয়ম জানে না, মানে নিয়মহীন সূর্য, কেন তুমি এমন করতেছো। থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন্স কল অন আস। তুমি হচ্ছে মানে জানালা দিয়ে এবং মানে পর্দার আড়াল দিয়ে তুমি আমাদের ডাকতেছো। মাস্ট টু দাই মোশনস লাভার্স সিজন রান। তারপর বলতেছে, তুমি কি মনে করো যে হচ্ছে যে যারা প্রেমিক প্রেমিকা এদেরও কোনো ঋতু রয়েছে এবং সেই ঋতু অনুসরণ করে তারা চলবে। সাহসী মানে পিড্যান্টিক রেস গো সাইড। বলতেছে, নির্লজ্জ বেহায়া মানে এভাবে করে তাকে বলতেছে আর কি। গো সাইড মানে গিয়ে বকাবদ্ধ করো, মানে সাইড মানে বকাবদ্ধ করা কাউকে বা খারাপভাবে বলা। যে লেট স্কুল বয়েজ, কাকে বলতে হবে, লেট স্কুল বয় যারা তাদেরকে বলতে হবে। তারপর সাওয়ার প্রিটিসেস অর্থটা আসলে আমি এটা জানি না এটার অর্থটা কি। তো যাই হোক, পরে আছে যে গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইট। মানে এই কোর্ট
হান্টসম্যান বলতে বোঝা হচ্ছে যে রাজদরবারে যারা শিকারী থাকে, অর্থাৎ রাজা শিকারে যাবে, সকালবেলায় ভোরে উঠে রাজা শিকারে যাবে, যারা রাজার সাথে যায় তাদেরকে ডাকতে বলতেছে। তারপর বলতেছে কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস। কান্ট্রি অ্যান্ডস বলতে বোঝায় যারা সরকারি চাকরিজীবী, এরা টাইম মতো অফিসে পৌঁছায়, আবার টাইম মতো অফিস থেকে আসে, অর্থাৎ তাদের সকাল হলেই উঠতে হবে, উঠে দেখা যাচ্ছে 8টার সময় তাদের অফিসে পৌঁছাইতে হবে। তো যাও গিয়ে তাদেরকে ডাকো। লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নো ক্লাইম, অর্থাৎ ক্লাইম মানে এখানে ক্লাইমেট বলা হচ্ছে। তো প্রেমের কোনো ঋতু থাকে না এবং তাদের কোনো মানে ক্লাইমেট মানে কী বোঝায় যে জলবায়ু, তাদের কোনো জলবায়ু থাকে না, অর্থাৎ যারা প্রেম ভালোবাসা করে এই প্রেমের বা ভালোবাসার কোনো ঋতু বা কোনো জলবায়ু থাকে না। নর আওয়ার্স, ডেজ, মান্থ হুইচ আর দ্য র্যাক্স অফ টাইম। এছাড়াও থাকে না, কি থাকে না, ঘন্টা থাকে না, দিন থাকে না, মাস থাকে না, অর্থাৎ যেগুলো মানে টাইম মেনটেন করে চলে, এসব জিনিসগুলো কোনো কিছুই এই যারা প্রেমিক প্রেমিকা বা যারা ভালোবাসায় মত্ত থাকে তাদের এইগুলা থাকে না বা এরা এইগুলা মানে না। তারপর বলতেছে যে দাই বিমস সো রেভারেন্ট অ্যান্ড স্ট্রং, হোয়াই শুডেস্ট দাও থিঙ্ক, অর্থাৎ তুমি মনে করো যে তোমার যে সূর্য কিরণটা তুমি যে দিচ্ছ এটা খুবই শক্তিশালী, তুমি কেন নিজেকে এমনটা চিন্তা করো। আই কুড ইক্লিপস অ্যান্ড কুড ক্লাউড দেম উইথ এ উইং, বলতেছে আমি মানে এক মুহূর্তে সেটা কিন্তু মানে সূর্যগ্রহণ কিন্তু ঘটাই দিতে পারি, তোমার দিকে যদি তাকাই আমি তাহলে কিন্তু সূর্যগ্রহণ হয়ে যাবে, কারণ সূর্যগ্রহণ হলে আমরা জানি যে পৃথিবীতে কিন্তু কোনো আলো আসে না, পৃথিবী কিন্তু অন্ধকার হয়ে যায়। তো এই কথাই বলতেছে বাট দ্যাট আই উড নট লস হার সাইট টু লং, কিন্তু আমি এমনটা করবো না, কারণ আমি আমার প্রেমিকার যেই মানে মুখ বা চেহারা তার থেকে আমি তোমার দিকে তাকাতে চাই না, অর্থাৎ আমি এক মুহূর্তের জন্য আমার প্রেমিকার থেকে দৃষ্টি আমি অন্য কোথাও দিতে চাই না, কারণ আমার প্রেমিকার থেকে দৃষ্টি নিয়ে যদি আমি তোমার দিকে তাকাই তাহলে তোমার কিন্তু সূর্যগ্রহণ লেগে যাবে, তুমি কিন্তু অন্ধকারে ঢেকে যাবা, এই কথাটা বলা হচ্ছে। তারপর বলতেছে ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি। তারপর বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, তার চোখ যদি তোমার চোখকে অন্ধ না করে তাহলে তুমি যাও এবং আগামীকাল আসার পর আমাকে বলো যে ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইসেস অ্যান্ড মাইন, অর্থাৎ যেই ইন্ডিয়ার যেই সুগন্ধি বা মশলা এগুলা, তো ইন্ডিয়ার মানে ভারতের যেই মশলা, কারণ ভারত মশলার জন্য বিখ্যাত আমরা সবাই জানি, তো ভারতের মশলা এবং যে এই যে মাইন বলতে বোঝায় মূলত হচ্ছে মানে স্বর্ণ জাতীয় কোনো কিছু আর কি, তো এই স্বর্ণের খনি, তো এই ইন্ডিয়ার যে স্বর্ণের খনি বা যেই মশলা এগুলা কোথায় আসো সেটা আমাকে বলবা। তারপর বলতেছে বি হোয়ার দাও লেফট দেম অর লাই হেয়ার উইথ মি, তুমি এগুলা দেখবা যে সেখানে তারা নেই, তারা এখন আমার বিছানাতে আছে, অর্থাৎ কবি মনে করতেছে যে আমাদের কবি এবং তার প্রেমিকা তাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এবং তারা যে এক বিছানায় ঘুমায় রয়েছে, অর্থাৎ পৃথিবীর যত ধন সম্পদ বা যত সুগন্ধি যা কিছুই থাকুক না কেন সব কিছু এখন এই তার বিছানার উপরে বিরাজ করতেছে, অন্য কোনো কিছু আর সেখানে নেই। আক্স ফর দোজ কিংস হোম দাও সস্ট ইয়ারস্টারডে, অথচ তুমি যাও সেই রাজাগুলোকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি দেখেছিলে গতকালকে, অ্যান্ড দাও শ্যাল্ট হেয়ার অল হেয়ার ইন ওয়ান বেড লাই, অর্থাৎ তারা এখন সবাই একত্রে আমার এই বিছানাতে ঘুমায় রয়েছে, অর্থাৎ কবি এখানে এটা মনে করতেছে যে হ্যাঁ অন্য যত রাজাই থাকুক না কেন সব কিছু এখন এই বিছানার উপর রয়েছে, অর্থাৎ সবাই আমার প্রেমিকা আমার কাছে থাকা মানে পুরো বিশ্ব আমার কাছে থাকা। তারপর বলতেছে যে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই, সে হচ্ছে সকল দেশ আর আমি হচ্ছে সকল দেশের রাজা, নাথিং এলস ইজ, অর্থাৎ এছাড়া আর কিছু না। প্রিন্সেস ডু বাট প্লে আস কম্পেয়ার টু দিস অল অনার্সেস মিমিক অল ওয়েলথ আলকেমি, অর্থাৎ বলতেছে যে রাজারা যা করে সব কিছুই আমাদেরকে অনুকরণ করে, রাজারা সব কিছু আমাদেরকে অনুকরণ করে। দাও সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই ইন দ্যাট দি ওয়ার্ল্ডস ইজ কন্ট্রাক্টেড তাস, তো এরপর বলতেছে দাইন এজ আস্ক ইজ অ্যান্ড সিন্স দ্য ডিউটিস বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, বলতেছে তোমার বয়স অনেক বেশি হয়ে গেছে এখন, সিন্স এজন্য দ্য ডিউটিস বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, এবং
তোমার কাজ হচ্ছে এই পৃথিবীকে উত্তপ্ত করা, দ্যাটস ইজ ডান, যেটা শেষ হয়ে গেছে, ইন ওয়ার্মিং আস, আমাদেরকে উত্তপ্ত করার মধ্য দিয়ে। শাইন হিয়ার টু আস, তো আমাদেরকে তুমি উত্তপ্ত করো। অ্যান্ড দাও আর্ট এভরিওয়ার, এবং তোমার যেই মানে কাজটা, সেই কাজটা এখন চারিদিকে ছড়িয়ে পড়ুক। দিস বেড দ্য সেন্টার ইজ দিস ওয়ালস দ্য স্পেয়ার, অর্থাৎ আমাদের বেড হোক, বিছানা হোক হচ্ছে তোমার কেন্দ্র, এবং আমাদের যেই ওয়ালটা রয়েছে সেই ওয়ালটা হোক হচ্ছে তোমার কক্ষপথ। তো যাই হোক, আমাদের এই ছিল মূলত জন ডানের বিখ্যাত যেই একটি মেটাফিজিক্যাল পয়েম দিস সানরাইজিং, যেখানে আমরা দেখি যে জন ডান তার যেই ভালোবাসা, প্রেমিকার প্রতি তার যেই ভালোবাসা, তার ওয়াইফের প্রতি যে ভালোবাসা, সেই আবেগটা তিনি এখানে প্রকাশ করেছেন। এবং এই সূর্যকে নিয়ে, সূর্য তাদের ভালোবাসাতে ডিস্টার্ব করতেছিল, যার কারণে সূর্যকে একটু তিনি বকাবদ্ধ করতেছিল আর কি, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আশা করি এটুকু দেখার পরে আপনাদের দি সানরাইজিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে আপনাদের কাজ হচ্ছে আমার বইতে যে সানরাইজিংয়ের যে সামারিটা দেওয়া আছে ওটা এখন পড়বেন, আপনারা দেখবেন খুব সহজে কিন্তু এখন বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।